যে আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই নির্বাচনটাকেও কিন্তু ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবে সারা বিশ্বে বা বাংলাদেশে, যে একচেটিয়া নির্বাচন করেছে আওয়ামী লীগের মতোই। উনি কিন্তু দেশে বেশি কথা বলেন না, উনি বিদেশ গেলেই উনি ফুরফুর করে কথা বলেন। হয়তো উনি বাংলায় অত স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেই ইংলিশে বলতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, বিচারের জায়গায় বিচার হোক। আমি এবারে যেতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে এই ভুল অনুবাদ নিয়েও আবার আসতে চাই। আমি বলতে চাচ্ছি যে বারবার পরস্পর বিরোধী যে ব্যাখ্যা আসছে, আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকার আসলে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে পারছে না? আর এতে কি রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা রয়েছে? আবার আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু প্রধান উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেন, যেমনটা গোলাম মাওলা রনি বলছিলেন যে প্রেস সচিব শফিকুল আলমের আসলে চুপ করে থাকা উচিত ছিল এরকম ট্রান্সলেশন নিয়ে বক্তব্য রাখার আগে। আপনার কি মনে হয় তাহলে কি করতে চেয়েছে উনি? এই শাক দিয়ে মাছ ঢাকার মতো কি কোনো পরিস্থিতি হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এইখানে দুইজন বক্তা যা বললেন এবং খুব সঠিক জায়গায় তারা টাচ করতে পেরেছেন। আমি মনে করি আমি এই জায়গাটায় না গিয়ে আমি একটু এগিয়ে পিছনের দিকে যাই। এই ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু যখন এই নিষিদ্ধ অথবা স্থগিত, উনি কিন্তু দুটো শব্দই বলেছেন এর আগেও, লন্ডনে গিয়েও তো করেছিলেন উনি নির্বাহী আদেশে। তার কয়েকদিন আগে কিন্তু উনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। উনি বলার পরে এই ছাত্ররা এবং সঙ্গে জামাত ইসলাম সহ কিছু ইসলামিক দল মিলে যে আন্দোলনটা করলো, তখন এই চিফ অ্যাডভাইজার তার বাসার সামনে তাদের শাস্তির বদলে ঠান্ডা পানির প্রলেপ দিল, 144 ধারা ভঙ্গ করে তার বাসার সামনে মঞ্চ করার জন্য অনুমতি দিলেন। এবং তারপরে কি হলো, আমরা যেটা উনি বলেছিলেন যে এটা করা সম্ভব না, সেটাই উনি করে ফেললেন। উনি নিষিদ্ধ বললেন প্রথমে, নিষিদ্ধ বলার পরে নিষিদ্ধ স্থগিত দুইটাই বললেন। এবং লন্ডনে যাওয়ার পরে যখন এই সাংবাদিক, উনি কিন্তু দেশে বেশি কথা বলেন না, উনি বিদেশ গেলেই উনি ফুরফুর করে কথা বলেন। হয়তো উনি বাংলায় অত স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে ইংলিশে বলতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি ওখানে গিয়ে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগ স্থগিত করা হয়েছে, লন্ডনে বললেন। সেটা এসে আওয়ামী লীগ স্থগিত, আমরা এটা নিয়ে আমরা এগোচ্ছিলাম, বিভিন্ন টকশোতে বলছিলাম। এখন আবার উনি আমেরিকায় গিয়ে যেটা বললেন যে কোনো সময় এটা উদ্যোগ হতে পারে। তো আমার কথা হচ্ছে, উনি একই অঙ্গে এত রূপ দেখানোর কারণটা কি? উনি তো কোনো পলিটিক্যাল সরকার না, উনি ইন্টারিম গভর্নমেন্ট, মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার। যখন দেশে 3 দিন দেশে রাষ্ট্রের কেউ ছিল না, সরকার ছিল না, তখনও কিন্তু রাষ্ট্র চলেছে, বরং এখনের চেয়ে বেটার চলেছে ওই 3 দিন যদি আমি হিসাব করি। তাহলে উনি আসলেন, প্রত্যেকটা জায়গায় ব্যর্থতার চরমভাবে স্বাক্ষর রাখলেন। তারপরে যখন এই জিনিসটা নিয়ে, যখন প্রত্যেকটা দল, আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই নির্বাচনটাকেও কিন্তু ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবে সারা বিশ্বে বা বাংলাদেশে, যে একচেটিয়া নির্বাচন করেছে আওয়ামী লীগের মতোই। এই রূপটা দেওয়ার চেষ্টা করবে। আমরা তো এরকম চাই না, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, বিচারের জায়গায় বিচার হোক। আমি এটাও নিশ্চিত যে জনগণ আসলে আওয়ামী লীগ বা পতিত সরকারের বিচার চায়, জনগণের এই কথা এবং বিভিন্ন দলের প্রতিক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য ঘিরে সেই প্রতিক্রিয়া নিয়েও আবারও আপনার কাছে আসবে।